জোট করল দলীয় প্রতীকে ভোট এ বিষয়ে ইসির আরপিও সংশোধনী বাতিলের আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। এনে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল জানাবেন যে আরপিওর নতুন সংশোধনীর বাতিলের জন্য আজ ইসিতে চিঠি দেওয়ার কথা ছিল বিএনপি, সেই চিঠি ইসি গ্রহণ করেছিল। পাশাপাশি এই বৈঠকের বিস্তারিত কি? সানি, আপনি যেমনটি বলছিলেন, নির্বাচন কমিশনের ঠিক কিছুক্ষণ আগেই বিএনপির যে প্রতিনিধি দল তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ এখানটা আমরা দেখেছি যে ইসি সচিব আখতার আহমেদ তিনিও ছিলেন। তাদের কাছে মূলত তারা একটি চিঠি দিয়েছে যেখানে আরপিওতে যে নতুন একটি বিধান বাতিল করা হয়েছে, যেখানটা বলা হচ্ছে যে জোটবদ্ধ হলেও তাদেরকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এটি নিয়ে বিএনপি কিন্তু একটি প্রতিবাদ জানিয়েছে বলা চলে। এর আগে আমরা দেখছিলাম তারা আইনি উপদেষ্টার কাছেও কিন্তু একই দাবিতে তারা চিঠি দিয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম সংবাদ ব্রিফিং এ প্রতিনিধি দলের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে মূলত ঐক্যমত্য কমিশনে এই বিষয়ে বারবারই কিন্তু কথা হয়েছে, সেই সাথে নির্বাচন কমিশনের সাথেও তারা কিন্তু কথা বলার একটি কথা বলছেন যে এর আগে যখন কথা হয়েছে তখন কিন্তু দলটিকে জানানো হয়েছে যে তাদের এই যে বিধান সেটি বাতিল করা হবে না কিংবা পূর্বের বিধানটি রাখা হবে। আপনি যেহেতু জানেন যে আগের যে বিধানটি ছিল গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে তথা আরপিওতে এর যেহেতু আইনি কাঠামো, আইনের মধ্যে বিষয়টি এমন ছিল যে জোটবদ্ধ হলেও তারা তাদের যে দলীয় প্রতীকে তাদের যে একটি অর্থাৎ জোটের যে একটি প্রতীক থাকবে সেই প্রতীকে কিন্তু ভোট করতে পারবেন। এবারের নির্বাচন ঘিরে যেহেতু ছোট বড় বেশ কয়েকটি রাজনৈতিক দল মাঠে সরব রয়েছেন, আগের বার সময়ে খুব একটা ওইভাবে তাদের সুযোগ ছিল না। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যেমনটি হয়েছে, প্রতিনিধি দল তারা কিন্তু এমনটি অভিযোগ করছে যে মূলত ঐক্যমত্য কমিশনে তাদেরকে বারে বারে বলা হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি করা হয়েছে সেটি কোনোভাবে কাম্য ছিল না। এবং এরই সাথে তারা কিন্তু যেমনটি বলছিল যে যেমনটি আশা করছেন নির্বাচন কমিশন সেটি তারা বিবেচনায় নেবেন। যদিও নির্বাচন কমিশন এর আগে আমরা দেখেছিলাম যে আরপিওতে যখন তারা বেশ কিছু প্রস্তাবনা এনেছিল তখন কিন্তু বলা হয়েছিল যে সেটি যেন ভালোভাবে হয়ে থাকে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে আইন উপদেষ্টার একটি ব্রিফিং এর মধ্য দিয়ে কিন্তু আরপিও সংশোধনী যে বিষয়গুলো ছিল সেগুলো জানানো হয়েছে। এবং আগামী নির্বাচন ঘিরে হয়তোবা এই বিধান নিয়ে নির্বাচন কমিশন আগামী, তবে যেহেতু বিএনপির একটি প্রস্তাবনা কিংবা বিএনপি এটি দাবি করেছে, সেই দাবির প্রেক্ষিতে তারা চিঠি দিয়েছে, কতটুকু কি পরিবর্তন হয় সেটি কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপির আরো একটি প্রতিনিধি দল তারা কিন্তু বেশ কিছু তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু একই সাথে নির্বাচন কমিশনে তারা জানিয়েছিল। তো বলা চলে যেহেতু আগামী নির্বাচনের তফসিলের আগে বলা চলে প্রায় 1 মাসের যেগুলো রয়েছে কিংবা তাদের প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু কমিশনের কাছে জানাচ্ছে ধারাবাহিকভাবে। পানি ইসি সচিবালয় বিএনপির প্রতিনিধির সাথে বৈঠক করছেন ইসি। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী